এই তাহলে আমি কি করলাম, খরচ দেখালাম সেম। যদি ডেলিভারি এক্সপেন্স হয় সেম, যদি স্যালারি হয় ওই যে স্যালারি লেজার ক্রিয়েট করে, হ্যাঁ লেজার ক্রিয়েট করে কি করতে হবে, ওই প্রজেক্ট ক্রিয়েশন অপশনটা দিয়ে দিতে হবে। অ্যাড নিউ লেজারে গিয়ে আদার লেজার গিয়ে এখানে প্রজেক্ট ইফেক্টটা দিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার প্রজেক্ট ইফেক্টটা আসবে। এবার আসলাম যে আমি কেরোসিন তেল দিয়েছিলাম একটা প্রজেক্ট সেলসে। হ্যাঁ প্রজেক্ট সেলসে এখানে আমি কি করছিলাম, আমার প্রজেক্ট সেলস লিস্টে গেলাম, এখানে গিয়ে আমি যখন এখানে প্রিভিউ দিচ্ছি তাহলে আমার কি করছে, কেরোসিন তেল আছে। হ্যাঁ কেরোসিন তেল আছে। এখন কেরোসিন তেল আমাকে এই প্রজেক্টে দিতে হবে। হ্যাঁ কেরোসিন তেল আমাকে প্রজেক্টে দিতে, এখন কেরোসিন তেল প্রজেক্টে দিবে, এটা আমার প্রোডাক্ট না, আমার স্টকের প্রোডাক্ট না, এখন আমার বাড়িতে কিনতে হবে। তো কিনতে আমরা যেটা করি সেটা হলো যে সাধারণত আমরা বলি যে আপনি ক্যাশ পারচেস করলে পেমেন্ট বাউচার করলে হয়ে যায়, কিন্তু যদি বাকিতে কিনেন তাহলে আপনাকে ভেন্ডরের লেজারও রাখতে হবে। সেই জন্য আমরা বলি আপনি সব কিছুই যদি নগদেও কিনেন তাও ভেন্ডর লেজারে পোস্টিং দেন, তাতে সুবিধা হবে কি আপনার কাছে ভেন্ডরের রেকর্ডটা থাকবে। আমি যখন পেমেন্ট করব তখন তো আমি শুধুমাত্র ওই কেরোসিন পারচেজেই আমি বা প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজে আমি পেমেন্ট দিয়ে দিলাম, কিন্তু যখন আমি জার্নাল করব তখন আমি কার কাছ থেকে যে সেই রেফারেন্সটা রাখবো। যেমন আমি জার্নাল বাউচারে গেলাম, আমি জার্নাল বাউচারে গিয়ে এখন আমি কি করব, এটা পারচেজ বাউচার। হ্যাঁ আমি একটা লেজার যদি থেকে থাকে, আমি যেমন ধরে নিই প্রজেক্ট, এই যে প্রজেক্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ হার্ডওয়্যার আইটেম, প্রজেক্ট ম্যাটেরিয়ালস ইন্টেরিয়র আইটেম, প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ। আমি ধরে নিলাম এটা হইলো জাস্ট প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ, এই লেজারে দিলাম। যখনই আমি লেজারটা সিলেক্ট করলাম তখন অটোমেটিক্যালি আমার একটা অপশনে চলে আসছে। হ্যাঁ এটা হলো আমরা সাধারণত অ্যাকাউন্টিং এর পাশে যখন পারচেজ করি তখন সেটা হলো ডেবিট, আর বাকিতে কিনলে সেটা হলো ক্রেডিট। তো আমরা অলওয়েজ নগদে কিনে আর বাকিতে কিনে আমরা জার্নাল করে আগে ক্রেডিট বাড়াই যদি পেমেন্ট নগদেই করে থাকি তাহলে সাথে সাথে একটা পেমেন্ট বাউচার করে দিই, ব্যান্ডোটাকে কমাই দিব, তাতে কি হলো ব্যান্ডোরের লেজারটা আমার কাছে থাকবে। আর যদি মাস অনেক রকম আইটেম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো এটা মেনটেন না করলেও হবে। এটা হলো বাড়তি কাজ, কিন্তু এতে সুবিধা হলো আপনার কাছে ইনফরমেশনটা থাকবে। আচ্ছা এখন কোশ্চেন হলো প্রজেক্ট ম্যাটেরিয়ালসে যখন পারচেস করেছি তখন এটা আসলো। আচ্ছা আমি একটু দেখি অন্য কোনো লেজার দিয়ে দেখি এটা আসে কিনা। আমি এক্সাম্পল এই যে পারচেজ বাউচার বা আদার্স কোনো একটা লেজার দেই, আমি দেখি সেক্ষেত্রে এই লেজার অপশনটা আসে কিনা। হ্যাঁ আমি কি দেব, আমি দিলাম হলো কিছু একটা এক্সাম্পল হলো আমি সেলিং এর অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কিন্তু প্রজেক্টের অপশন নেই। হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ দিতে হবে। এখন কোশ্চেন হলো প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ দেওয়ার পর প্রজেক্টটা আসলো কিভাবে সেটা একটু দেখি। তাহলে আমরা কি করব, অল আদার লেজারে যাব, অল আদার লেজারে গেলে আমরা এখানে দেখব প্রজেক্ট ম্যাটেরিয়ালস, এই লেজারটা আসলে কি হয়েছে ঘটনা। এই যে প্রজেক্ট ম্যাটেরিয়ালস, প্রজেক্ট, এগুলো সবগুলোতে প্রজেক্ট ইফেক্ট অপশনটা আছে। হ্যাঁ প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ, আমরা একটু এখানে যাই, এই যে ম্যাটেরিয়াল পারচেজ প্লাস প্রজেক্ট ইউজ দুটো জিনিস, এটা আমার প্রজেক্টের ক্ষেত্রে লাগবে, প্লাস হলো এটা আমার ম্যাটেরিয়াল পারচেজ প্রজেক্টের, এটা সফটওয়্যারকে বুঝিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এটা আমি জার্নালে আনতে পারবো, নাহলে আসবে না। হ্যাঁ তো এখানে একটা হলো প্রজেক্ট ইউজ আর একটা হলো প্রজেক্ট ম্যাটেরিয়ালস। তাহলে এক্সপেন্ডিচারগুলো যেগুলো এক্সপেন্ডিচার হেডগুলো সেগুলোর ক্ষেত্রে শুধু প্রজেক্ট ইউজ দিলে হবে, কিন্তু যখন ম্যাটেরিয়ালস ইস্যু আসবে তাহলে সেক্ষেত্রে হতে পারে আমি প্লাম্বিং আইটেম, প্রজেক্ট ম্যাটেরিয়ালস প্লাম্বিং আইটেম, প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ স্যানিটারি আইটেম, প্রজেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ অয়েল আইটেম, বিভিন্ন রকম ভাগ করতে পারি। হ্যাঁ তো এরকম লেজার করতে পারি, আমার এক লেজারের মধ্যে সব সিনারিওটা চলে আসবে। যাই হোক তাহলে আমি একটা ক্লাস বুঝতে পারবো আমি এতগুলো প্রজেক্ট ম্যাটেরিয়ালস কিনেছি, কিন্তু যখন আমি এই লেজারে জার্নাল পোস্টিং দেব তখন আসবে যে আমি কি কি আইটেম কতটুকু কিনছি। আমার এখানে আসলে আমি একটা এক্সাম্পল দিলাম, পেয়েবল কি আছে দেখি একটু, অ্যাকাউন্টস পেয়েবল আছে। হ্যাঁ বা এখানে পার্টির নাম হবে মূলত, তাহলে আমি কত দেবো এখানে 5,000 টাকা। এখন কি আইটেম কিনছি আমি, কেরোসিন, ও সরি এটা কোন প্রজেক্টের জন্য, এটা হলো XYZ, এটার জন্য প্রোডাক্ট নেম কি KEROSIN কেরোসিন অয়েল। হ্যাঁ
এটা কত লিটার? 10 লিটার। কত লিটার এটা আমি একটু দেখি। ও এখানে 600 টাকার কেরোসিন কিনছে, কম ও বেশি বেশি কিনতে পারে। এখন আমি 600 টাকা বাজেট করছি, কিন্তু আসলে খরচ করে ফেলছি বেশি। আমি এখানে কমাই দিই আপাতত, আমি জাস্ট মিলাই দেওয়ার জন্য 600 টাকা। আর কি হলো আমার তাহলে কতটুকু কোয়ান্টিটি কতটুকু ছিল? 10 লিটার। তাহলে আমি কি করব, এখানে 10 লিটার দিলাম, ইউনিট দিলাম কি আর টি আর, রেট কত দিব তাহলে? 600 টাকার জন্য 60 টাকা। হ্যাঁ, তাহলে XYZ কোম্পানি এটা চলে আসবে। আমি যখন সেভ দিই, সেভ দিলাম, কি হয়ে গেল? আমার একটা জার্নাল হয়ে গেল। জার্নাল হয়ে আমার অ্যাকাউন্টস পেয়েবল যে টাকাটা, এই টাকাটা এখানে আগে অফারিং ব্যালেন্স ছিল 12,92,000, এখানে নতুন করে 600 যোগ হয়েছে। এখানে ক্রেডিট ছিল, এখন 12,92,900, যেখানে 300 ছিল এখানে 900 হয়ে গেছে। মানে এখন আমার ব্যান্ডর কি হয়ে গেছে? অ্যাকাউন্টস পেয়েবল লেজারটা বেড়ে গেছে। যদি আমি ক্যাশে কিনে থাকি, তার মানে আমার সাথে সাথে একটা কি করতে হবে? একটা পেমেন্ট ভাউচার করে দেবো। কাকে? অ্যাকাউন্টস পেয়েবলকে। কারণ টাকাটা আমি পারচেস করছি দেখাইছি, কিন্তু পেমেন্ট করছি এটা দেখায়নি। হ্যাঁ, জেবি নাম্বারটা কত ছিল আমি তো ভুলে গেছি। জেবি নাম্বারটা হলো 9, তার মানে হলো আমি এখানে জেবি 9। হ্যাঁ, কত টাকা? পেইড অ্যামাউন্ট করে নিয়ে আমি 600 টাকা দিলাম। হ্যাঁ, পিন কোড দিলাম। সুপার। আচ্ছা, এটা কোন অর্ডার এগেইনস্ট? এটা তো অর্ডার এগেইনস্টের দরকার নেই, এটা অর্ডার, এটা অলরেডি আমি এখানে জেবি নাম্বার অনুসারে টাকাটা নিয়েছি। এটা কোনো অর্ডার এগেইনস্ট নয়, এটা মূলত আমার প্রজেক্টের। যেহেতু আমি ম্যাটেরিয়ালস পারচেজের সময় অলরেডি এটাকে আমি প্রজেক্ট সিলেক্ট করে দিয়েছি, পেমেন্টের ক্ষেত্রে আর আমার এখানে কোনো ইস্যু নেই। হ্যাঁ, তাহলে আমি কি করবো? শুধু ডিউ পেমেন্ট করবো, জার্নাল ভাউচার অনুসারে পেমেন্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, করে দিলাম, পেমেন্ট হয়ে গেলো এত টাকা। আদার পেমেন্ট জেবি নাম্বার 9। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল, এটা যদি ব্যান্ডারের নাম হতো তাহলে ব্যান্ডারের নাম আসতো। ওকে, আচ্ছা, তাহলে পেমেন্ট করে দিলাম। এখন আমি ওই লেজারটাতে যদি যাই, সেটা কি? XYZ কোম্পানি প্রজেক্ট 2। এখন আমি এখানে যাই দেখি, এই যে কেরোসিন অয়েল জেবি নাম্বার 9, কত টাকা? 10 লিটার 600 টাকা। এই আমার 5,600 টাকা মেটেরিয়াল চলে গেছে। ঠিক আছে, তাহলে পাই গেলাম কি আমরা? বাইরের প্রোডাক্ট অপারেটিং এক্সপেন্সগুলো যদি প্রজেক্টের ক্ষেত্রে খরচ হয়, স্যালারি এক্সপেন্স যদি হয়, তাহলে আমাকে স্যালারি এক্সপেন্স প্রজেক্টের ভিতরে দিতে হবে। তাহলে পেমেন্ট করতে গেলে কোন প্রজেক্টের জন্য কতটুকু সেটা এখানে মার্ক করে দিতে হবে, তাহলে এভাবে চলে আসবে। হ্যাঁ, তাহলে এখানে আর বাকি রয়েছে কি? বাকি রয়েছে হলো যে আমার কি বলে, কন্ট্রাক্টরের পেমেন্ট। তাহলে আমরা এখন কন্ট্রাক্টরের পেমেন্টে যাব। আমরা কিন্তু প্রজেক্টে শুধু খরচ করতেছি, প্রজেক্টে এখন আমরা কোনো বিলও করে নিই, কিচ্ছু করে নিই, আমরা প্রজেক্টে খরচ করতেছি। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হলো প্রাইস কোটেশন যদি আমরা মেনটেন করতাম, তাহলে প্রাইস কোটেশন অ্যাপ্রুভ হওয়ার পর সেই প্রাইস কোটেশনটা একটা অটো সেল অ্যাপ্রুভ করলে অটো সেলস অর্ডার জেনারেট হয়ে যেত। তাহলে সেলস অর্ডার হলে এই সেলস অর্ডার এগেইনস্টে ওই সেলস অর্ডারটা তো ফাইনাল বিল না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাকে হ্যান্ড ওভার করা না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা সিস্টেমে যেটা বুঝি সেটা হলো ডেলিভারি না করা পর্যন্ত এইটা হবে না, কি বলে, তার লেজার ইফেক্ট আসবে, তার মানে একটা অর্ডার জেনারেট হয়ে থাকবে। তো যাই হোক, এখন আমরা তাহলে কি করব? সাধারণত আমরা প্রজেক্ট শুরুর আগে একটা অ্যাডভান্স কালেকশন করি। তাহলে আমাদের কি করা উচিত ছিল? একটা রিসিভ ভাউচার করা উচিত। আমরা আগেই যদিও ম্যাটেরিয়ালসে চলে গেছি, আমরা প্রথমে কি করতাম? XYZ যখন প্রজেক্টটা রেডি হলো, তার সাথে আমার কথাবার্তা হইলো, আমরা তার কাছে একটা টাকা কালেকশন করবো। কত টাকা? ধরে নিলাম এখানে আমরা 2 লাখ টাকা কালেকশন করবো। তাহলে এখানে সুপার, এখানে নোট লিখলাম অ্যাডভান্স এগেইনস্ট অমুক। হ্যাঁ, যদি আমরা তার একটা সেলস অর্ডার জেনারেট করতাম, ওই সেলস অর্ডার রেফারেন্সে আমরা টাকাটা কালেক্ট করে নিতে পারতাম। ঠিক আছে, আমরা এখানে আদার্স কালেকশন দিলাম, সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিলাম, আমরা একটা কালেকশন করলাম। এখন আমরা আবার ওই প্রজেক্টটাতে যাই, XYZ। আচ্ছা, এখানে আমার কাছে সব অ্যাক্সেস আছে, এজন্য আমি XYZ এখানে সিলেক্ট করলে আমার আলাদা করে এখান থেকে সিলেক্ট করা লাগে না। কিন্তু যার এগুলো সব অ্যাক্সেস নাই, সে আসলে এগুলো দেখতে পাবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, XYZ, আমি এখানে প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে গিয়ে আমি এখানে এই যে তার লেজারে একটা ইফেক্ট আসছে, সেটা কি? তার কাছে আমি 2 লাখ টাকা কালেকশন করছি, আর ম্যাটেরিয়ালস কোনো ইস্যু নেই, ম্যাটেরিয়ালস আমি যা খরচ করছি সেটা আসছে। হ্যাঁ, তো এই হলো ওভারঅল ইস্যু। এখন আমরা এরপর টিউটোরিয়ালে দেখব তাকে আমরা ফাইনালি কন্ট্রাক্টর খরচ করছি, কন্ট্রাক্টর বিল দিচ্ছে, কন্ট্রাক্টর পেমেন্ট করছি, সেটা কিভাবে প্রজেক্ট ইফেক্টে আনবো এবং তাকে আমরা ফাইনাল বিল সাবমিট করব, বা তার যদি ওই প্রজেক্টে কোনো ম্যাটেরিয়ালস ফেরত আসে তখন কি করতে হবে। ঠিক আছে।